নিত্য নতুন হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে, এটাকে অনেকে মানসিক রোগও বলছেন, অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন। এ বিষয়ে কিছু বলবেন? আমরা সেলফির বিষয়ে এর আগে বারবার বলেছি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন বা একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান থাকা দরকার। সেলফি যারা তোলেন, বিশেষ করে কিছু লোক আছে যে সেলফি তোলাটা এটা তাদের একটা রোগেই পরিণত হয়েছে, সত্যিই রোগেই পরিণত হয়েছে। সবকিছুর সাথে সেলফি, পারলে মৃত লাশের সাথেও সেলফি তোলার প্রবণতা, হ্যাঁ, অসুস্থ রোগীর সাথেও যায় সেলফি তোলার প্রবণতা, পারে না কবরস্থানে গেলে সেখানেও সেলফি তোলার প্রবণতা কবরের সাথে। এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। আমাদের সাথে কেউ সেলফি তুলতে আসলে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি খুবই মনোকষ্ট নিয়ে সেলফি তুলি। না তুললেই অনেক সময় ভুল বুঝবে, রাগ করবে, ইসলামের দিকে আসতে গিয়ে আরো দূরে সরবে। এসব কারণে নিরুপায় হলে কখনো হয়তো আমরা সেলফি তোলার সুযোগ দিই কাউকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি বিরত রাখার, মুখে বলার, খুব বেশি হয়তো হার্ড লাইনে যাই না, এতটুকু। বাকি ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ হলে, পরিচিত আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমাদের উচিত হলো তাদের দোয়া নেওয়া, সেলফি না। সেলফি নেওয়াটা এটা আমাদের তাকওয়ার পরিপন্থী কাজ। সাধারণত তাকওয়া পরিপন্থী কাজ। কারণ সেলফি তোলা হয় সাধারণত কি জন্য? ফেসবুকে একটা পোস্ট করব, তখন মানুষ বলবে ওয়াও তুমি কোথায় পাইছো ওনারে, মাশাআল্লাহ, মারহাবা, লাইক দিবে, কমেন্ট করবে। এটা আমার একটা ধান্দা, এটা আমার আত্মপ্রচারণা। এটা কোনো তাকওয়াবান মানুষের কাজ না। আল্লাহর কিছু বান্দা আছে মাশাআল্লাহ, যারা এগুলো চায় না, তারা এসে দোয়া চায়, নসিহত চায়। আপনি একটা কাগজ আগায় দেন, একটা বই আগায় দেন যে ভাই কিছু নসিহত লিখে দেন, একটা ওসিয়ত লিখে দেন, একটা অটোগ্রাফ, কিছু লিখে একটা অটোগ্রাফ দিয়ে দেন, যেটা আমার স্মরণ হবে, যেটা আমার জীবনে প্রেরণার কাজ দিবে। সেটা করেন, সেটা না করে আমরা সেলফির রোগে আক্রান্ত। এই জন্য অনুগ্রহ করে এইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা যাদেরকে অ্যালাউ করি, আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু ভাইরা দিনের দিকে নতুন আগাইছেন, এর মাধ্যমে তারা যদি আরেকটু আগাইতে পারেন, সেজন্য হয়তো আমরা অ্যালাউ করি। বাকি মৌলিকভাবে ছবি তোলাটাকে অনেক ওলামা কেরাম হারাম মনে করেন, এই ফটোগ্রাফিকে। আমরা সেটাকে হারাম মনে করি না। না করলেও এহতিয়াত এবং সতর্কতা হলো একান্ত প্রয়োজন না হলে এই ছবি তোলাতুলির কাজ না করা, সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি। যার কারণে সেলফির পরে আমরা অনাগ্রহ তৈরি করার চেষ্টা করি। এরপরও কখনো কখনো হয়তো মনে হয় যে এখানে তোলাটা বেশি প্রয়োজনীয় বা না তুললে ভুল বুঝবেন, তখন যে আমরা তুলি। তবে আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যাতে করে ওলামা ইকরামকে দেখে এই সেলফি না তুলে চেষ্টা করি যেন আমরা যথাসম্ভব ওলামাদের কাছ থেকে দোয়া নেওয়ার, নসিহত নেওয়ার, তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়ার, এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।